আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেসমিন আক্তার লিনা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটে আছি। মেস্তা আমাদের দেশে মহিলাদের একটি খুবই কমন সমস্যা। সাধারণত দেখা যায় যে হরমোনাল কারণে মহিলাদের মেস্তা হয়ে থাকে, প্রেগনেন্সিতে হতে পারে। প্রেগনেন্সির মেস্তাটা পরবর্তীতে অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়। এছাড়া দেখা যায় যে মহিলাদের যে জন্ম নিয়ন্ত্রণের বা জন্ম বিরোধীকরণ পিল খেয়ে থাকেন, সেগুলোর কারণেও মেস্তা হয়। আর অতিরিক্ত সূর্যালোক এবং দীর্ঘ সময় চুলার পাড়ে রান্না বান্না করা, এগুলোও মহিলাদের মেস্তা হওয়ার একটি বড় কারণ। মহিলাদের পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও মেস্তা খুব কমন একটা সমস্যা। সাধারণত কিছু ডিজিজ যেমন থাইরয়েডের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা যদি থাকে বা কিছু ওষুধ খাওয়ার কারণে দেখা যায় যে এই সমস্ত মেস্তা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। তো মেস্তা ক্ষেত্রে আসলে আমরা প্রথমে রোগীদেরকে কিছু নিয়ম মেনে চলতে বলি। নিয়মের মধ্যে প্রথমেই আসে যে সূর্যের আলো থেকে দূরে থাকা বা সূর্যের আলোটা অ্যাভয়েড করা। তো সেজন্য আমরা তাদেরকে অবশ্যই ভালো প্রোটেকশন নিতে বলি। আমরা তাদেরকে সবসময় ছাতা ব্যবহার করতে বলি, প্রোটেক্টিভ ক্লোদিংস, বা যখন সূর্যের আলোতে যাবে তখন একটু লং স্লিভ বা ফুল স্লিভ কাপড় চোপড় যাতে পরে ঢেকে রাখে। এছাড়া তাদেরকে আমরা ভালো মানের একটা সানব্লক ক্রিম ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি মেস্তার চিকিৎসার জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করে থাকি। খাবার ওষুধই, লাগানোর ওষুধই এখানে মেনলি ব্যবহার করা হয়ে থাকে, তবে খাবার ওষুধও কিছু কিছু আছে যেগুলো মেস্তাতে কাজ করে। যদি এগুলো সবই একটু লম্বা সময় বা একটু দীর্ঘ সময় প্রয়োজন হয়, তারপরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেস্তা ইমপ্রুভ করে যায়, আবার মেস্তা চলে আসে। তো এই ক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হতে হয় এবং তাদের আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিয়মিতই, কারণ মেস্তাটা যাতে ফিরে না আসে সেজন্য তাদেরকে আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো মানতে হয়। পাশাপাশি হয়ে গেলে তাদেরকে খুব আর্লি ট্রিটমেন্ট শুরু করতে হয়। চিকিৎসার জন্য আমরা সাধারণত ট্রিপল থেরাপি বা ট্রিপল কম্বিনেশন যে থেরাপি, সেটা খুবই পপুলার একটা থেরাপি। 3টা ওষুধের কম্বিনেশন এখানে ইউজ করা হয়ে থাকে। একটা মাইল্ড স্টেরয়েডের সাথে রেটিনয়েডের কিছু কম্বিনেশন এখানে ইউজ করা হয়ে থাকে। আর পাশাপাশি অ্যাজেলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, এ ধরনের আরো কিছু প্রিপারেশন রয়েছে যেগুলো মেস্তাতে কার্যকরী। আর লাগানোর ওষুধ ছাড়া আমরা সার্জিক্যাল ওষুধ যদি আসে, তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি আসে, তাহলে সেক্ষেত্রে মেস্তার ক্ষেত্রে কেমিক্যাল পিলিংটা খুব কার্যকরী। তবে কেমিক্যাল পিলিং সাধারণত যাদের ত্বক একটু কালচে ধরনের, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাইপার পিগমেন্টেশন হতে পারে। তো ওই জন্য তাদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। এছাড়া কেমিক্যাল পিলিং ছাড়া মেস্তার জন্য মাইক্রোডার্মেব্রেশনও কার্যকরী। আধুনিক লেজার চিকিৎসা মেস্তায় খুবই ফলপ্রসূ। তো এই ধরনের সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে এবং এগুলা নিয়মিত করার মাধ্যমে এবং পরবর্তীতে নিয়মিত ফলো আপের মাধ্যমে আসলে মেস্তার হাত থেকে বা মেস্তার প্রভাব থেকে মুক্ত থাকা খুবই সম্ভব রোগীদের।